হ্যালো, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। তোমরা তো জানোই, তাই আর নতুন করে বললাম না চ্যানেলের নাম, তাও বলেই দিই না। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল, বাসন্তী রয়। তো বলো সব কেমন আছো এই গরমে? তো দেখো, আমি সারাদিন কাজকর্ম করে, ভিডিও করে, তোমাদের সাথে গল্প করে এই ক্লান্ত ভাব লাগছে, জানো তো। ক্লান্ত ভাবটা কি করে ছাড়বে বলো তো? হুম, ক্লান্ত ভাব লাগছে তো, তাই আমি শুয়ে পড়েছি। তো ভাবলাম একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলি, গল্প করি। তো বলো, এই সন্ধ্যার সময় তোমাদের চা টা খাওয়া হয়ে গেছে? হুম, সরি, চা খাওয়া বলে না, পিয়া বলে। যাই হোক, কি বলে না বলে, তো চাটা খেয়ে নিয়েছো সব? আমার কিন্তু হয়নি। ভাবছি তোমাদের সাথে গল্প সল্প করে গিয়ে চা বসাবো, চা করবো। আর এত গরমে চা খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, একটু চা খেলে এই মাছটাই ম্যাচ এটা কেটে যায়। এখন যেমন আমার খুব ম্যাচ লাগে শরীরটা, খুব একটা জুত লাগছে না, তাই শুয়ে শুয়ে পড়েছি, শুয়ে গল্প করছি তোমাদের সাথে। তো কি, আসবে নাকি আমাদের এদিকে ঘুরতে? হুম, খুব বোরিং লাগে জানো তো। কেন বলো তো বোরিং লাগে? এই বাড়ির একই কাজ, বাড়ির সংসারে রান্না বান্না করো, ঘর দোর গুছাও, ছেলেপিলেকে সামলাও, স্বামীকে সামলাও, ঘরের মধ্যেই থাকো, কোথাও বেরোতেই পারি না। সেদিনকে বর্ধমানে গিয়েছিলাম, ওই এক বেরোনো। কৃষ্ণনগর, বর্ধমানে যায় না, বছরে একবার দুবারও যাওয়া হয় কিনা তার সন্দেহ। বদ্রি, আমার বড় জামাইবাবু অসুস্থর জন্য বাংলা গেছিলাম বর্ধমানে। আর কৃষ্ণনগরে এখন যাই একটু, তাছাড়া তার কোথাও যাওয়া হয় না। ভাবি যাব, কিন্তু কাজকর্ম সেরে সেরে আর ইচ্ছা করে না যেতে, তাই যাওয়া হয় না। দেখো, কৃষ্ণনগরে বারোদোলা শুরু হয়ে গেছে, যাবে নাকি তোমরা? হুম, যদি যেতে চাও তাহলে ঘুরে এসো, বারোদোলটাই খুব ভালো হয়। আমিও যাবো ভাবছি, দেখি কবে যাই। যাবে নাকি আমার সাথে? হুম, যদি আমার সাথে যেতে চাও আমার কোনো আপত্তি নেই, আমি নিয়ে যেতে পারি। ঘুম পাচ্ছে, যতক্ষণ চা না খাবো ততক্ষণ এরকমই লাগবে। हेलो डार्लिंग, चुप क्यों हो आप? मेरे साथ बात करो, कमेंट करके मेरे को बताओ आप क्या करने वाला, और कुछ बोलना चाहोगी मेरे को? हम तो बोलना चाहती हूँ आपको, आप सुनता ही नहीं। তোমরা কালকে বলছিলে না আমি হিন্দি জানি কি না, আসলে আমি হিন্দি ইংলিশে খুব কাঁচা, বলতে পারি না, অত বলতে পারি না, অল্প অল্প আসে, তাই একটু লেট হয় তোমাদেরকে বলতে। তো হিন্দিও তাই, ইংলিশও তাই, সব কিছু আসে আর কি, একটু একটু, থোড়া থোড়া, কী করবো বলো। তাই বাংলায় যদি বলো তাহলে খুব ভালো হয়, কারণ আমি তো বাঙালির মেয়ে না, বাঙালির মেয়ে, বাঙালির বউ, বাঙালির মা।
কালকে যদি বৃষ্টি হয় না, কালকে তো সোমবার, কালকে বৃষ্টি হওয়ার কথা আছে, যদি বৃষ্টি হয়, যদি খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি ভিজবই, আমার ঠান্ডা লাগে লাগুক। বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আগে জানো তো ছোটবেলায় আমরা আসলে জানো 5 বোন, আমরা 5 বোন। তো আমার বড়দি মেজদি আমাদের থেকে বড়, কিন্তু আমরা যে ছোট 3 বোন, ওই ছোট 3 বোন একদম মানে কাছাকাছি, সব 1 বছরের ছোট বড়। তো আমরা এই ছোট 3 বোন বৃষ্টি আসলে এত ভিজতাম। তো আমার মা তো ছোটবেলা থেকে আমাদের কোনোদিন সত্যি কথা বলতে মারেনি। আর এই ভিজা দেখে আমার বড়দি খুব রেগে যেত। এখন বৃষ্টি হয় আর ভাবি আমার বড়দির কথা। এখন আমরা ভিজতেও চাই না, সংসার চাপেটার পরে ভিজতেও চাই না, কিন্তু আগে প্রচুর ভিজেছি বৃষ্টিতে। বৃষ্টি আসলে যেন মনে করতাম কি পেয়ে গেছি হাতের মুঠোয়। এখন শুধু ভাবি ছোটোবেলাটা যদি ফিরে আসতো। আর আমাদের ছোট 3 বোন জানো তো খুব মিল ছিল। হ্যাঁ, আমার বড়দির সাথে মিলছে, আমাদের সব কটা বোনেরই খুব মিল ছিল, ইনফ্যাক্ট আছেও এখনও। কিন্তু আমাদের এই ছোট 3টে বোন মানে কি বলবো, শুতাম একসাথে, খেতাম একসাথে, এমনকি শৌচালয়ে একসাথে যেতাম। ফলে এইরকম একটা মিল ছিল, আমাদের কোনো বান্ধবী লাগতো না। আমরা একসঙ্গে বড় হয়েছি, আমরাই আমাদের বান্ধবী, আমাদের 3 বোনের, আমরা 3 বোন বান্ধবী। তো খুব মজা করেছি। আমার এখন শুধু মনে হয় আমার ছোটোবেলার জীবনটা কত ভালো ছিল, আনন্দ হাসি সব কিছু মিলেমিশে একটা যেন ঝাল মিষ্টির ঝালমুড়ি এরকম ছিল। আর দেখো বিয়ে হয়ে এসেছি, একটা বোরিং বোরিং ভাব, মানে সেই ছোটোবেলাটা তো আর ফিরে পাচ্ছি না, তাই না? সেরকম ধরনের। শুধু আমার না, আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই তাই, যে বিয়ের আগের জীবনটা খুব ভালো। আর যদি সেই রকম বোন বান্ধবী থাকতো তাহলে তো কোনো কথাই নেই। মানে কেমন বলো তো, আম মাখার সাথে কাসন্দ, সেই রকম। আর কাঁচা লঙ্কা বাটা, সেই ধরনের ছিলাম। তো বৃষ্টি মিষ্টি আসলে মনটা খুব খারাপ করে। আর সব থেকে খারাপ লাগে যখন আমার শরীর খারাপ হয়, তখন আমার বড়দির কথা খুব মনে পড়ে। কেননা বিয়ের আগে আমার বড়দি আমার মায়া ছিল, আর আমার বড়দি আমার ভালো মন্দ, আমি যদি কিছু না খেতাম, কি খেতাম না খেতাম, সেই সব দিয়ে বড়দি চেষ্টা করতো আমাকে খাইয়ে দেওয়ার। বা আমি অনেক বড় হয়েও আমার বড়দি আমাকে খাইয়ে দিয়েছে। তো সেই সব জীবনের কথাগুলো আমি যখন একা থাকি তখন মনে পড়ে। তো মনে করলে তো কিছু করার নেই না। এখন আমারও সংসার হয়ে গেছে, আমার বড়দিরও সংসার হয়ে গেছে, তার এসব কথা বলে মনে করে লাভ নেই, আরও দুঃখ লাগে, কষ্ট লাগে, মনে হয় এখনই চলে যাই বড়দির কাছে ছুটে, কিন্তু উপায় নেই। তো অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না। ভালো লাগলে কমেন্টে জানিও যে ঠিক আছে, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা না জানালে আমি কী করে জানবো বলো? তা এই বৌদিটাকে একটু হেল্প করো, মানে আমাকে সামনের দিকে এগোনোর পথ তোমরাই তো বলো, তোমরা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না, এটা তো জানোই, আর আমি বলিও সবসময়। তো আমার ভুল কিছু হলে পরে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলো, তো এখন টাটা, বাই।